সবাইকে নমস্কার। আমি ডক্টর শুভজিৎ রানা, একজন গ্রামীণ চিকিৎসক। আজ আমি এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব, এক অ্যান্টিবায়োটিক সম্বন্ধে। অ্যান্টিবায়োটিকটির নাম হচ্ছে মনোসেভ ও 200। এর কম্পোজিশন হচ্ছে সেফোডক্সিম 200 mg ট্যাবলেট। এটি তৈরি করেছে আমাদের অ্যারিস্টো কোম্পানি। এর বর্তমান রেট রয়েছে 215 টাকা। তো এটি কি কাজে ব্যবহৃত হয়, কি কাজে আমরা রোগীদের দিয়ে থাকি, কোন কোন সমস্যার ক্ষেত্রে এটি আমরা রোগীদের দিয়ে থাকি, কোন কোন সমস্যা এটি ভালো করে, কখন খেতে হবে, খাবার নিয়ম কি, সেই সব সম্বন্ধে আমি আজ বিস্তারিতভাবে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আগে থেকেই আমার চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ওনারা বুঝতে পারেন যে ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়। তো প্রথমেই বলবো যে এই যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। তো এই ওষুধটি সচরাচর সমস্ত মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন। তো এই ওষুধটি আমরা সাধারণত জ্বর, সর্দি, হালকা খুসখুসে কাশি, বিভিন্ন ঠান্ডা লাগার কোনো সমস্যাতে আমরা এই ওষুধটি দিয়ে থাকি, কিংবা কোনো কাটা পুড়া ঘাতে কিংবা কোনো ইনফেকশনের ক্ষেত্রেও আমরা এই মেডিসিনটি আমরা দিয়ে থাকি। তো এই মেডিসিনটির ডোজ রয়েছে সকালে একটা, সন্ধ্যায় একটা, খাওয়ার পরে। এবং এটি বড়দের ক্ষেত্রে সকালে একটা, সন্ধ্যায় একটা, খাবার পরে। এর ডোজ রয়েছে সেফোডক্সিম 200 mg এবং এর 100 mgও হয়। যেমন মনোসেভ এটি 200 দেখতে পাচ্ছেন, এটি হয় মনোসেভ 100 mgও হয়। এবং এই মনোসেভেরও আরও বিভিন্ন রকমের রয়েছে। এটি রয়েছে সেফোডক্সিম প্লেন 200। এর আরও হয় যেটি এর কার্যকারিতাটা আরও খুব ভালো হয়। আরও একটি কম্পোজিশন যোগ হলে সেই কম্পোজিশনের উপরে ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব। তার কম্পোজিশন অ্যাড থাকবে সেফোডক্সিম পটাশিয়াম ক্ল্যাভনেট ট্যাবলেট। এটিতে রয়েছে শুধু প্লেন সেফোডক্সিম। আর যখন ওই ক্ল্যাভনেট পটাশিয়াম থাকবে তখন এর কার্যকারিতাটাও আরও ভালো হবে, জ্বর, সর্দি, কাশির ক্ষেত্রেও আরও ভালো কাজ করবে। তো হালকার ওপরে এই প্লেন সেফোডক্সিম 200 দিলেই কিন্তু কাজ হয়ে যায়। অনেক সময় কানে জল জমে যায়, কানের মধ্যে পুঁজ হয়ে যায়, সেই সব সমস্যার ক্ষেত্রেও আমরা এটি দিয়ে থাকি। এবং জ্বর, খুব সর্দি, এইসব সমস্যার ক্ষেত্রেও আমরা এটি দিয়ে থাকি। এবং হালকা খুসখুসে কাশি হচ্ছে, আমরা একটা কাপ সিরাপের সঙ্গে কিন্তু এই অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। সাধারণত ভাইরাল জ্বরের ক্ষেত্রে, ভাইরাল ফিভারের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় না। ওটা এমনিতেই 72 ঘন্টার মধ্যে জ্বরটা কিন্তু কেটে যায়। কিন্তু কোনো সমস্যার ক্ষেত্রে যদি জ্বর এসে থাকে কিংবা 72 ঘন্টার পরেও যদি জ্বর কাটছে না, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়াটা উচিত। কিন্তু অবশ্যই আপনারা কোনো ডাক্তারবাবুর সাজেশন নিয়ে তখন কিন্তু আপনারা ওষুধটি সেবন করবেন। তবে এই সেফোডক্সিম 200 mg ট্যাবলেটটি কিন্তু শুধুমাত্র অ্যাডাল্টদের ক্ষেত্রে, চাইল্ডদের ক্ষেত্রে কিংবা শিশুদের ক্ষেত্রে কিন্তু বা বেবিদের ক্ষেত্রে কিন্তু এর ডোজ কম থাকে। এর থেকে কম বয়স যারা, তাদের 100 mg হয়। এবং যারা শিশু, চাইল্ড অর্থাৎ বেবি, তাদের জন্য ড্রপ হয়ে থাকে এবং সিরাপও হয়ে থাকে। তো সেটা অবশ্যই আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে অবশ্যই যে কোনো মেডিকেল শপ থেকে কিনে সেটি সেবন করবেন, অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে। তো আজকের ভিডিও এইটুকুই। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন এই অ্যান্টিবায়োটিক কী ধরনের কাজে আমরা ব্যবহার করে থাকি। আরও বিভিন্ন রকম পারপাসে আমরা বিভিন্ন রকম অসুবিধার ক্ষেত্রেও আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, এই ধরনের অ্যান্টিবায়োটিক। তো বিস্তারিত সব কিছু তো এক ভিডিওতে আলোচনা করা সম্ভব হয় না,
তাই সাধারণত যে যে কাজে আমরা ব্যবহার করে থাকি সেই সব ক্ষেত্রে আমি আলোচনা করলাম যে এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বাকিটা আপনাদের প্রবলেম অনুযায়ী ডাক্তারবাবুরা আপনাদের সেটি বলে দিবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা আগেই বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো কিছুর সম্বন্ধে জানার থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ধন্যবাদ।